এই কথাটা যারা আনছেন তারা ওই যে স্বৈরাচারের দোসরের মতো কথা বলছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনো -4-এর কোনো ইয়ে নেই। আমরা কাউকে মাইনাস করেছি? যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন, তার নিজের থেকে তিনি ইয়ে হয়েছেন। আমি আপনার ছেলে মেয়েদেরকে খুন করেছেন, তাকে আপনাকে কে ইয়ে দিবে? উনি একটা চোরতন্ত্র জারি করেছিলেন উনি ওনার পরিবারকে নিয়ে, তো সেই জন্য ওনারা মাইনাস হয়ে গেছে। কিন্তু খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার, আপামর জনসাধারণের উনি লিডার। উনি এখন শুধুমাত্র বিএনপির লিডার না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো বলা হয়েছে যে দুইজনের এক্সট্রাডিশন আমরা চেয়েছি। একজন হচ্ছেন শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, যাকে ঢাকার কসাই হয়েছিল বা কসাই কামাল, তাকে আমরা তো ফেরত চাচ্ছি। এটা তাদের দুজনকে ফেরত চাচ্ছি এবং একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটা বিচারের রায়ে তাদের মৃত্যুদণ্ড হয়েছে। আমরা চাই যে তারা বাংলাদেশে তাদেরকে এক্সট্রাডিশন করা হোক। যে করা হলে আমরা যেটা করবো যে তারা অবশ্যই তাদের অ্যাপিল করার রাইট আছে, অ্যাপিল করবেন, বাট তাদের যাতে দ্রুত রায়টা কার্যক্রম করা যায় বাংলাদেশ দেশীয় নিয়ম এবং আন্তর্জাতিক নিয়ম মেনে, সেটা আমরা চাই। যে যারাই এই হত্যাকাণ্ড, এই হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার, আমাদের এই হত্যার বিচারের কী হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। এটা আমরা যদি ফেল করি সেটা আমাদের পরবর্তী জেনারেশন নেবে। বাট এই জায়গায় কোনো ছাড় কারো নাই, কেউ ছাড় দেওয়ার নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষ এখানে একতাবদ্ধ। তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে, যাদেরকে পঙ্গু করে দিয়েছে, যাদেরকে জীবনকে বিভীষিকাময় করে দিয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখব। এটা আমাদের দায়, এটা আমাদের করতেই হবে। এই জায়গায় কোনো ছাড় নাই এবং আমি আবারও বলছি, এটা আমাদের শপথ, এই কাজটা করতে হবে।